অতিথি আপ্যায়নে ভোলার মানুষ সবার সেরা। এরা যেমন নিজেরা খেতে বেশি পছন্দ করে, ঠিক তেমনি মানুষকে খাওয়াতেও পছন্দ করে। হঠাৎ করেই কিছু মানুষের দাওয়াত ছিল আমার বাসায়। এই হঠাৎ দাওয়াতে আমি কী কী আয়োজন করেছিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেহেতু হঠাৎ করেই দাওয়াতের আয়োজন করা হয়েছিল, তাই আগে থেকে আমার কোনো কিছুই গোছানো ছিল না, তাই একা হাতেই সব কিছু আমাকে সামলাতে হয়েছে। প্রথমেই আমি রোস্টটা রান্না করে নিয়েছিলাম। সচরাচর দাওয়াতের মেন আকর্ষণীয় হচ্ছে পোলাও আর রোস্ট, এটা মনে হয় দাওয়াতে থাকতেই হবে। তাই সবার প্রথম আমি রোস্টটাই রান্না করে নিয়েছিলাম। তারপর রান্না করেছিলাম হাঁসের মাংস। আমার বাসার সবার দাওয়াত যেহেতু রাতে ছিল, তাই দুপুর থেকেই সব রান্নার আয়োজন শুরু করে দিলাম। একা হাতেই যেহেতু আমার রান্না করতে হবে, তাই একে একে আমি সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। তারপর আমি রাইস কুকারে খাসির মাংসটা রান্না শুরু করে দিলাম। হাঁসের মাংস আর খাসির মাংস রান্না হতে একটু সময় বেশি লাগে, তাই এগুলোকে আমি আগে রান্না শুরু করে দিলাম। দাওয়াতটা মূলত আয়োজন করেছিলাম আমার হাজব্যান্ডের অফিসের কলিগ আর স্যারদের জন্য। তারপর আমি কাবাবগুলো ভেজে নিচ্ছিলাম। কাবাবগুলো আমি আগেই সকালবেলা বানিয়ে নিয়েছিলাম, তাই এগুলোকে আমি এখন ভেজে নিচ্ছিলাম। এমনি সময় দাওয়াতের আয়োজন করা হলে আমি আগে থেকেই সব কিছু রাতের বেলা রেডি করে রাখি, কিন্তু হঠাৎ করেই যখন আমি সকালবেলা শুনতে পেলাম যে আমার হাজব্যান্ডের অফিসের স্যাররা এবং কলিগরা আজকে রাতে আমার বাসায় খাবে, তাই হাতে তেমন একটা সময় পাইনি। খবরটা শোনার পর থেকেই কাজে লেগে পড়েছিলাম। তারপর একে একে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। তারপর আমি দুপুর থেকেই রান্নাটা শুরু করে দিয়েছিলাম। এখানে আমি চিংড়ি মাছগুলোকে ম্যারিনেশন করে নিয়েছিলাম। এই চিংড়ি মাছগুলো দিয়ে আমি চিংড়ির মালাইকারি করব, তাই চিংড়ি মাছগুলোকে আগেই ভালো করে একটু ভেজে নিচ্ছিলাম। চিংড়ি মাছের মালাইকারিটা দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতেও অনেক বেশি মজার হয়েছিল। সবাই চিংড়ি মাছের মালাইকারিটার অনেক বেশি প্রশংসা করেছিল। আমার কাছেও চিংড়ি মাছের মালাইকারিটা অনেক বেশি মজা লেগেছিল। প্রতিটা রান্নাই অনেক বেশি মজার হয়েছিল, সবাই অনেক বেশি প্রশংসা করেছিল। আমি ভাবতে পারিনি তাড়াহুড়া রান্নাগুলো এত মজা হবে। এখানে আমি কই মাছের দো পেঁয়াজু করেছিলাম। কই মাছের দো পেঁয়াজুটা আমি সবসময় আমার মতো করে রান্না করার চেষ্টা করি। এই কই মাছের দো পেঁয়াজুটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তারপর করেছিলাম চিংড়ি মাছ দিয়ে ভেজিটেবল, আর এটা ছিল সবচেয়ে বেশি মজার। এটা আমি রুই মাছের কোপ্তা কারি করেছিলাম। এই কোপ্তা কারিটা এত মজা হয়েছিল যে এটা আমার ভাগেই জুটেনি, সবাই খেয়ে শেষ করে ফেলেছিল। ব্যাস, এই ছিল আমার দাওয়াতের আয়োজন। আর এই সাথে ছিল টক দই, মিষ্টি আর কোক। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।